এই তিন ধরনের মানুষ শত্রুর চেয়েও ভয়ানক, যে আপনার বিপদ জেনেও আপনাকে আগে থেকে সাবধান করে দেয় না, যে আপনাকে সাহায্য করার ভান করে শুধু নিজের ভালো মানুষই ইমেজ বজায় রাখার জন্য, কিন্তু সাহায্য করে না, যে প্রতিনিয়ত কথার আঘাতে আপনার মানসিক শান্তিকে নষ্ট করে এবং আপনার আত্মবিশ্বাসকে ভেঙে দেয়। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনাদের এই নাটোরের বোন, গ্রামে বড় হওয়া একটি সাধারণ মেয়ে। আর আমি যেহেতু গ্রামে থাকি, আমাদের গ্রামে টাটকা শাকসবজি কিভাবে মাটির চুলায় রান্না করি, গ্রামীণ কাজ কাম, সেগুলাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আজকেও সকালবেলা বাড়ির কিছু কাজ কাম ছিল, সেগুলো সেরে চলে আসলাম ঢেঁড়সের জমিতে। আর এই তো দেখুন ঢেঁড়স গাছগুলোতে কতটা ঢেঁড়স ধরে আছে। ঢেঁড়সগুলো একদম কচি, টাটকা আর ফ্রেশ। আর এরকম ঢেঁড়স যে কোনোভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। গাছ থেকে কচি কচি ঢেঁড়সগুলো ওঠাতে অনেক বেশি ভালো লাগতেছিল। আর পুরো বাংলাদেশে কিন্তু অনেক বেশি গরম পড়েছে, তারপরে আমরা যেহেতু গ্রামে আছি অনেকটা স্বস্তি পাই, শান্তি পাই, যেহেতু অনেক গাছপালা, বাতাস, নিরিবিলি ছায়া, সেগুলা কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে, মন থেকে অনেকটা শান্তি আসে। ঢেঁড়সগুলা উঠিয়ে নিয়েই আমের বাগান দিয়ে যেহেতু যাচ্ছিলাম, বাগানে দেখি অনেকগুলো আম পড়ে আছে। বৃষ্টি না হওয়ার কারণে অনেক বেশি রোদে আমগুলা ঝরে পড়ে যাচ্ছে। আমগুলাকে কুড়িয়ে নিচ্ছি। আমগুলা কিন্তু ভর্তা করলে খেতে অনেক বেশি ভালো লাগবে, আর এরকম রোদ গরমে টক ভর্তা খেতেই বেশি ভালো লাগে। গ্রামে থাকার এগুলাই হচ্ছে আসল মজা, গাছ থেকে টাটকা শাকসবজি উঠিয়ে রান্না করা, গাছের টাটকা ফলমূল খাওয়া। এই তো আপনাদের বোন জমির আল দিয়ে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসলো। এসেই বাহিরটা ঝাড়ু দিতে শুরু করেছি, কারণ বাহিরটা এত বেশি নোংরা হয়ে গেছে। আর আমার যেহেতু ছাগল আছে, ছাগলের জন্যই কিন্তু বাহিরটা বেশি নোংরা হয়। আমরা গ্রামের মানুষ, বাড়িতে হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলা থাকলেই আমাদের কাছে ভালো লাগে। আর ওই তো দেখতে পাচ্ছেন আমাদের রাস্তার ওই পাশে একটা ডাবের গাছ, সেটা কিন্তু আমাদের। আর ডাবগুলা ওই চাচাকে দিয়েই পেড়ে নিচ্ছি। ওই চাচাটা কিন্তু একদম সাধারণ, সহজ সরল গ্রামের ভোলা ভালা মানুষ, তারপরেও মানুষের অনেক বেশি উপকার করে। যখনই ডাবগুলা পাড়ার সময় হয়ে যায় বললেই পেরে দেয়। ঝাড়ু দিয়ে ময়লাগুলা রাস্তার ওপাশে আমরা ফেলাই। এই তো ময়লাগুলা ফেলে দিয়ে এখন ডাবগুলা আমি খুলে নিচ্ছি দড়ি থেকে। আরও ডাব পারবে, গাছে কিন্তু আরও ডাব আছে, সেই জন্য দড়িটা এই তো উপরে আবারও উঠিয়ে নিল। এই গরমে এরকম কচি কচি ডাব খেলে কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকার, আর শরীরটা অনেক বেশি ভালো থাকে। আর এদিকে দেখুন আমার বাড়ির সামনের যে বাগানটা আছে সেটা কিন্তু অনেক বেশি নোংরা হয়ে গেছে। আবার যে গাছগুলো আছে, গাছের আগাছাগুলো অনেক বেশি হয়ে গেছে, সেগুলাও কেটে পরিষ্কার করতেছি। চারিদিকে এত বেশি ধুলা নোংরা, এটা কিন্তু গোসলের আগে ছাড়া পরিষ্কার করা যায় না, সেজন্য আমি গোসলের আগে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর এত বেশি গরম লেগে গেছে, এসে আগে ডাব কাটতেছি খাবার জন্য। আর আমার হাসানটারও কিন্তু ডাব অনেক বেশি পছন্দ। হাসানও বলতেছে আম্মু তাড়াতাড়ি ডাব কাটো, খাবো। তাই আগে এই তো ডাবগুলা কাটতেছি খাবার জন্য। আমাদের গাছের ডাব আমরা কোনো সময় বিক্রি করি না, আমরা কিন্তু নিজেরাই খাই, কারণ ডাব শরীরের জন্য অনেক বেশি উপকার। আর এদিকে দেখুন হাসানটা কত আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে, ও কিন্তু আমাকে বলতেছে যে আম্মু এভাবে এভাবে কাটো, আমাকে দেখিয়ে দিচ্ছে কাটাটা। ডাবগুলা একদমই কচি, খুবই তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছে। আর এই তো কি ফ্রেশ পানিগুলা দেখতেই পাচ্ছেন আপনারা। ডাবের পানিগুলা এখন সবাই মিলে খাবো, আর একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমরা গ্রামের মানুষ যতটা পরিশ্রম করি, আবার কিন্তু খাবারগুলোও একদম টাটকা খাই, সেজন্য পরিশ্রম করলেও আমাদের কাছে তেমন একটা কিছু মনে হয় না। পরিশ্রম করতে আমাদের কাছে ভালো লাগে, বসে থাকতে কিন্তু ভালো লাগে না। সব কাজ বাড়ি শেষ করে গোসল করে চলে আসলাম রান্নার জন্য। ঢেঁড়সগুলা ধুয়ে নিচ্ছি ভালোভাবে, একদম ফ্রেশ, ধুলাবালি নেই, তারপরেও একটু ধুয়ে নিলাম ভালোভাবে। রান্নার জন্য সব কিছু কুটে বেছে নিয়ে চুলার পাড়ে বসে পড়লাম, আমার সেই মাটির চুলার পাড়ে। আজকে তেমন একটা কিছু রান্না করব না, ঢেঁড়সেরই সব কিছু রান্না করব। ঢেঁড়সের ভাজি, ঢেঁড়সের ভর্তা, আলু দিয়ে ঢেঁড়সটা ভাজি করব, সেজন্য আলু কেটে নিছি। আর এই তো আমগুলা দেখতেই পাচ্ছেন কেটে নেওয়া হয়ে গেছে। আমগুলা বসে বসে ভর্তা বানিয়ে কিন্তু চুলার পাড়েই খাবো। কাসুন্দি দিয়ে আমটা মাখাবো, সেই জন্য কাসুন্দিও নিয়ে বসে পড়লাম চুলার পাড়ে। চুলার জালটা ধরিয়ে দিচ্ছি। চুলার এক পাশে মাটির হাঁড়িতে আমি ভাত উঠাই দিচ্ছি, আরেক পাশে তো ভাজিটা করে নেব, সেই জন্য কড়াইটাও বসিয়ে দিচ্ছি চুলার উপরে।
প্রথমে সরিষার তেল দিয়ে কড়াইয়ে এখন আমি কাঁচামরিচ, শুকনা মরিচ আর হচ্ছে একটা রসুন ভালোভাবে ভেজে নিচ্ছি ভর্তা করার জন্য। আর এই তো ভাজা হয়েও গেছে, এখন বাটিতে উঠিয়ে নেব। আমার বড় ছেলে সাকিন, ওর ঢেঁড়স ভর্তাটা অনেক বেশি পছন্দ। ও শুধু আমাকে বলে, আম্মু ঢেঁড়সগুলো শুধু ভর্তা করবে আর কিছু রান্না করবে না, তাহলে আমার হবে। ভর্তার জন্য শুকনা মরিচ, কাঁচামরিচ, রসুনটা ভেজে বাটিতে উঠিয়ে রেখে ওই কড়াইয়ের মধ্যে আবারও সরিষার তেল দিয়ে পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিয়ে অল্প পরিমাণে গোটা জিরা দিয়ে দিলাম। গোটা জিরাটা একটু হালকা করে ভেজে নিয়ে এখন কেটে রাখা ঢেঁড়সগুলা দিয়ে দেব। ঢেঁড়সগুলা ভাজির জন্য যখন কাটবেন তখন কিন্তু বেশি একদম কুচি কুচি করবেন না, তাহলে বেশি বিজলা বিজলা হবে। একটু মোটা মোটা করে কাটার চেষ্টা করবেন, তাহলে পিছলাটা একটু কম হবে ঢেঁড়সের ভাজিটা। ঢেঁড়স ভাজিটা আলু দিয়েই ভালো লাগে আমাদের কাছে, সেজন্য ভাজিটা আলু দিয়ে করতেছি। গরমের দিনে মাটির চুলায় রান্না করা অনেক বেশি কষ্টের, কারণ আগুনের যে তাপটা পুরো শরীরে এসে লাগে। তারপরে আমরা গ্রামের মানুষ মাটির চুলায় রান্না খেতে খেতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে মাটির চুলার রান্না ছাড়া গ্যাসের চুলার রান্না একদমই ভালো লাগে না খেতে। তাই যতটা কষ্টই হোক না কেন, পরিবারের কথা চিন্তা করে, সবার পছন্দের কথা চিন্তা করে একটু কষ্ট হলেও মাটির চুলায় রান্না করি। চুলার উপরে রান্নাটা হচ্ছে, আর এদিকে আমগুলা ভর্তা বানাচ্ছি। কারণ এতটা গরম লেগে গেছে, তাই ভাবতেছি আগে আমের ভর্তাটা খেয়ে নিই। ভর্তা বানাতে বানাতে এদিকে আমার ভাতটাও কিন্তু হয়ে আসতেছে। তার মধ্যে আমি ঢেঁড়সগুলা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। কারণ এরকম কচি ঢেঁড়সগুলা ভাত হওয়ার আগ মুহূর্তে ভাতের মধ্যে দিয়ে ঢেকে দিলেই কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আম ভর্তা বানানোর কথা শুনে আমার বড় ছেলে সাকিন, ও কিন্তু দৌড়ে চলে আসছে আম ভর্তা খাবার জন্য। আম ভর্তা বাটিতে করে একটু উঠিয়ে আমার মাকে দিয়ে দিলাম। আমার আব্বা আর মা ঘরে বসে থেকে খাবে, আর আমরা এই তো ছেলে মেয়েকে নিয়ে বাইরে বসে থেকে খাচ্ছি চুলার পাড়ে। ভর্তাটা কি দিয়ে বানালাম সেটাই কিন্তু আপনাদেরকে এখনো বলা হলো না। ভর্তাটা আখের গুড় আর হচ্ছে শুকনা মরিচ, লবণ আর এই তো কাসুন্দি দিয়ে সুন্দরভাবে হাতে ভালোভাবে মাখিয়ে নিলাম। আম ভর্তা আমার ছেলে মেয়ের কাছে এতটাই মজা লেগেছে, খাওয়া শেষ করে ঝোলগুলাও কিন্তু আবারও এই তো চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে খাচ্ছে ওরা। আর এদিকে কিন্তু আমার ভাজিটাও হয়ে গেছে, ভাজিটা নামিয়ে নিচ্ছি। আজকে দুপুরে তেমন একটা কিছু রান্না করলাম না, কারণ রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর বেশি কিছু রান্না করতে আবারও অনেক দেরি হয়ে যেত সবার খেতে খেতে। ভাজিটা বাটিতে বেড়ে নিয়ে আমার ভাতটা চুলার উপরের হয়ে গেছে, আর ভাতের মধ্যে ঢেঁড়সগুলোও সেদ্ধ হয়ে গেছে। ঢেঁড়সগুলো আগে উঠিয়ে নিচ্ছি। ঢেঁড়সগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি একটু ছোট ছোট করে কেটে কেটে নিচ্ছি। এখন ভেজে নেওয়া শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ডলে হাতে মেখে নেব। ভর্তা বানাতে বানাতে আমার প্রিয় ভাই বোনদেরকে আজকে আবারও মনে করিয়ে দিচ্ছি, কারণ অনেকেই ভালোবেসে ভিডিও দেখতে দেখতে ভুলে যান একটি লাইক দিতে। তাই যারা এখনও একটি লাইক দেননি তারা আপনারা একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর প্রিয় ভাই বোনেরা, ঢেঁড়স ভর্তা আপনারা কে কিভাবে করেন বা কারা পছন্দ করেন আমি জানি না, কিন্তু আমার পরিবারের মানুষগুলো সবারই অনেক পছন্দ। আর এইভাবে ঢেঁড়স ভর্তা করবেন, দেখবেন সবারই অনেক ভালো লাগবে খেতে। আর আমার ভর্তার কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা খেতে। গরম ভাতের সঙ্গে ভর্তা আর ভাজি আসলে অনেক মজা লাগে খেতে। আমরা অনেক খেয়েছি, আর আপনারা যারা এখনও খাননি অবশ্যই এরকমভাবে ভর্তা করে খাবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে খেতে। আজকে রান্না শেষে আর দেরি করলাম না, চুলার পাড়ে এই তো প্লেটে ভাত, ভাজি, ভর্তা নিয়ে বসে পড়লাম। খেতে খেতে আমার প্রিয় ভাই বোনদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।